নমঃ শিবায়। দর্শক বন্ধু, আপনি কি কখনো কোনো প্রাচীন শিব মন্দির, বিষ্ণু মন্দির বা কোনো দেবদেবীর মন্দিরের প্রবেশদ্বারের উপরে লক্ষ্য করেছেন? সিংহের মতো মুখ, বিশাল বড় বড় দাঁত বাইরে বেরিয়ে আছে, বড় বড় চোখ, শরীর নেই, শুধু মুন্ডুটা রয়েছে, এরকম কোনো মূর্তি? দর্শক বন্ধু, এই রহস্যময় মূর্তিটি হচ্ছে এই যে মুখ সিংহের মতো, যাকে দেখতে বিশাল বড় বড় দুটি দাঁত বাইরে রয়েছে, বড় বড় চোখ, শরীর নেই, একে বলা হয় কীর্তিমুখ। দর্শক বন্ধু, ভারতের প্রায় প্রাচীন স্থাপত্যগুলোতে আপনি যদি নজর করেন তাহলে আপনি এই কীর্তিমুখের উপস্থিতি দেখতে পাবেন। চলুন আসা যাক কয়েকটা জায়গা, আমি বলে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর, বাঁকুড়ার বহুলাড়া, উড়িষ্যার লিঙ্গরাজ টেম্পল এবং কোনারক সূর্য মন্দির, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, কাঞ্চিপুরমের কৈলাসনাথ, কর্ণাটকের হালেবিট, গুজরাটের মোধেরা, এমনকি ইন্দোনেশিয়ার বাইরেও রয়েছে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের প্রাচীন হিন্দু মন্দিরেও এই কীর্তিমুখকে খোদাই করে রাখা আছে। আজকাল বাস্তুশাস্ত্রের নামে বহু মানুষ বাড়ির প্রধান দরজায় কীর্তিমুখের কবচ লাগাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো কেন? কীর্তিমুখ কে? কীর্তিমুখের এই যে বাইরে লাগাচ্ছেন, এটা লাগালে কি হয়? আজ আপনাদেরকে কীর্তিমুখ সম্পর্কে, এই সমগ্র বিষয় সম্পর্কে অত্যন্ত আকর্ষণীয় কিছু তথ্য দেব, যা আপনারা নিশ্চিতভাবে অনেকে জানেন আর অনেকে জানেন না। যারা জানেন না তাদের কিন্তু ভীষণভাবে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন, কুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইছেন, কুণ্ডলী তৈরি করতে চাইছেন, প্রতিবিধান কি করবেন তা জানতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও যদি ভালো মানের রত্ন, রুদ্রাক্ষ, স্ফটিক শিবলিঙ্গ, স্ফটিক শ্রীযন্ত্রম, বিভিন্ন রকমের ক্রিস্টাল জেনুইন যদি সংগ্রহ করতে চাইছেন, আমাকে দেখাতে চাইছেন, তাহলে এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বাড়ি বসে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে সরাসরি এসে দেখা করব, এসে কথা বলবো, তাও করতে পারেন। ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে সব বলে দেবে। যদি কোনো রত্ন হোক, রুদ্রাক্ষ হোক বা কিছুর প্রয়োজন হয়, একইভাবে হোয়াটসঅ্যাপে জানালে কুরিয়ারের মারফত আপনার বাড়িতে পৌঁছেও যাবে। আসা যাক আজকের মূল আলোচনায়। ভয়ঙ্কর এক মুখ, সিংহের মতন, বড় বড় দাঁত, শরীর নেই, ভারতবর্ষের প্রাচীন মন্দিরগুলির একদম ঢোকার যে উপরে এটিকে খোদাই করা আছে। এটি কেন? একে কি বলা হয়? একে বলা হয় কীর্তিমুখ। স্বাভাবিক আপনাদের জানতে ইচ্ছা করবে, কীর্তিমুখ তিনি আবার কে? দর্শক বন্ধু, কীর্তিমুখকে মহাদেব সৃষ্টি করেছিলেন। বিশ্বাস হচ্ছে কীর্তিমুখ যদি ঠিক করে লাগানো যায়, তাহলে অশুভ শক্তি, নজর দোষ, বাস্তুদোষ থেকে ওই অঙ্গন, ওই দেবালয় সম্পূর্ণভাবে প্রোটেক্টেড থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই কীর্তিমুখের সম্পূর্ণ পৌরাণিক ইতিহাস, আধ্যাত্মিক অর্থ, বাস্তুশাস্ত্রে এর প্রকৃত গুরুত্ব, আর আপনি আপনার বাড়িতে কিভাবে এই কীর্তিমুখকে স্থাপন করবেন, সমস্ত কিছু। দর্শক বন্ধু, কীর্তিমুখ শব্দের অর্থ, কীর্তির অর্থ হলো যশ, গৌরব বা মহিমা। মুখ অর্থাৎ মুখমণ্ডল। কীর্তিমুখ মানে গৌরবের মুখ, অর্থাৎ মহিমান্বিত মুখ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এত ভয়ঙ্কর মুখ, তিনি এত মহিমান্বিত, গৌরবের মুখ কেন? এই কেন এর উত্তর রয়েছে অসাধারণ এক পৌরাণিক ঘটনায়। দর্শক বন্ধু, আপনারা অনেকেই জানেন, আমার চ্যানেল যারা দেখেন তারা জলন্ধরের নাম শুনেছেন।
এক অত্যাচারী অসুর রাজ। তিনি এমন শক্তিশালী হয়ে উঠেছিলেন যে দেবতা, ঋষি, গন্ধর্ব কেউ তার সামনে দাঁড়াতে পারছিলেন না। ক্রমশ এই ঘটনাগুলো যখন ঘটতে আরম্ভ করলো, তিনি যখন দেবতাদেরকে, গন্ধর্বকে, ঋষিকে, মুনিকে সব বিতাড়ন করে দিচ্ছেন, তাদের ওপর যখন বিজয় প্রাপ্ত হয়ে গেলেন, তখন তিনি ভাবতে আরম্ভ করলেন জলন্ধর, যে ত্রিলোকে আমার সমান আর কেউ নেই, আমার থেকে শক্তিশালী, বলশালী আর কেউ নেই এই ত্রিলোকে, ত্রিভুবনে, স্বর্গমর্ত্য পাতালে। অহংকার যেমন মানুষকে অন্ধকার করে, তেমনি এই জলন্ধর অসুরকেও অন্ধ করে দিয়েছিল। একদিন সে শুনতে পেল, মানে জলন্ধর শুনতে পেল, মহাদেবের পত্নী মা পার্বতী অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী। এটা শোনার পর থেকে না তার মনে লোভ জন্মালো। সে ভাবল পার্বতীকে সে নিজের স্ত্রী করবে। জলন্ধর দূত হিসাবে রাহুকে পাঠালো কৈলাসে। রাহু মহাদেবের সামনে দাঁড়িয়ে অত্যন্ত উদ্ধতভাবে বলল, হে শিব, আপনি শ্মশানে থাকেন, দিগম্বর, ভস্ম মেখে থাকেন, পার্বতীর মতন দেবী আপনার কাছে একদম মানায় না, আপনি তাকে জলন্ধরের হাতে সমর্পণ করুন। ভাবুন, মহাদেবকে গিয়ে রাহু বলছে তার পত্নীকে হ্যান্ডওভার করে দিতে জলন্ধরের কাছে। এ কথা শোনার পর মহাদেব, এটা তো অপমান না? এই অপমান শোনার পর মহাদেবের কপালের যে ত্রিনয়ন খুলে গেল, আর সেখান থেকে তার ভ্রুকুটি থেকে জন্ম নিল অগ্নি সদৃশ্য এক ভয়ঙ্কর প্রাণী। তার চোখে আগুন, মুখ সিংহের মতো, বড় বড় দাঁত, আর তার প্রচুর খিদে। জন্মেই সে রাহুকে গ্রাস করতে গেল, খেতে গেল, খাবার জন্য এগিয়ে গেল রাহুর দিকে। রাহু তো এই প্রাণী দেখে তার দিকে তেড়ে আসছে খাবার জন্য, এটা দেখে রাহু ভয়ে কাঁপতে লাগলো। সে কাঁপতে কাঁপতে মহাদেবের শরণ নিল, বলল, প্রভু, আমি তো দূত, আমাকে ক্ষমা করুন আর আমাকে রক্ষা করুন। মহাদেব ওই প্রাণীটিকে বললেন, রাহুকে ছেড়ে দাও। ভয়ঙ্কর প্রাণীটি বলল, প্রভু, আমার ক্ষুধা অসীম, আমি কি খাবো? তখন মহাদেব বলল, নিজের শরীরকে খেয়ে ফেলো। শুনতে অবিশ্বাস্য লাগলেও ওই প্রাণীটি কোনো প্রশ্ন করল না, কোনো আপত্তি করল না। নিজের 2 হাত, 2 পা, বুক, পেট, সমস্ত শরীর নিজে খেয়ে পড়ল। শেষ পর্যন্ত শুধু তার মুখটুকু রইল। এই অসাধারণ আত্মসমর্পণ দেখে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, আজ থেকে তোমার নাম কীর্তিমুখ। এরপর মহাদেব তাকে 4টি বর দিলেন। মহাদেব তাকে 4টি বর দিলেন তার এই আত্মসমর্পণ দেখে। প্রথম, তুমি সকল মন্দিরের প্রবেশদ্বারে থাকবে। দ্বিতীয়, আমার পূজার আগে তোমাকে স্মরণ করা হবে। তৃতীয়, যে তোমাকে সম্মান করবে সে আমার কৃপা লাভ করবে। চতুর্থ, তুমি অশুভ সমস্ত শক্তিকে প্রতিহত করবে। এই কারণেই আজ ভারতের অসংখ্য শিব, বিষ্ণু ও শক্তি মন্দিরের প্রবেশপথে কীর্তিমুখ খোদাই করে রাখা আছে। দর্শক বন্ধু, এই কীর্তিমুখের এই যে উপাখ্যান, এই যে পৌরাণিক কাহিনী আমাদের কি শিক্ষা দিয়ে যায়? প্রথম হচ্ছে অহংকারের বিনাশ। জলন্ধরের পতনের মূল কারণ ছিল অহংকার। দ্বিতীয় হচ্ছে গুরুর আদেশ পালন কীর্তিমুখ কোনো প্রশ্ন না করে পালন করেছে। তাকে বলেছে খেয়ে নাও, নিজেকে খেতে শুরু করে দিয়েছে। তৃতীয়, নিজের লোভকেই গ্রাস করা, তার তো খিদে পাচ্ছে, নিজেকেই খেয়ে নিচ্ছে। কীর্তিমুখ অন্যকে নয়, নিজেকে ভক্ষণ করেছে। এটি হচ্ছে আত্মসংযমের প্রতীক। বাস্তুশাস্ত্রে কীর্তিমুখ কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে, এক তো ভগবান শিব বলে দিয়ে গেছেন সমস্ত অশুভ শক্তিকে প্রতিহত করবে, তাই তাকে মূল দরজার রক্ষক বলা হয়। মূল দরজাতে
লাগানোর জন্য নেতিবাচক শক্তি, যাবতীয় নজর দোষ, ঈর্ষা, ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন রকম প্রভাব সেগুলোকে প্রতিহত করে। দর্শক বন্ধু, আমি একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দেব, এটা কিন্তু ধর্মীয় ও ঐতিহ্যের বিষয়, কোনো বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তি নেই। কিন্তু আমাদের যারা সনাতন ধর্মকে বিশ্বাস করি, আমরা যারা সনাতনী, আমরা এটাকে মানি, খুব ভালোভাবে আমরা মানি। আর তাই বহু মানি বলেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বড় বড় মন্দিরের প্রধান দ্বারে কীর্তিমুখ অবস্থান করছে। আপনার এতটা শোনার পর মনে হতে পারে যে কীর্তিমুখ আপনি আপনার বাড়িতে কিভাবে স্থাপন করবেন, কোথায় স্থাপন করবেন। সব থেকে উপযুক্ত স্থান হচ্ছে বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাইরে, দরজার ঠিক ওপরে মাঝ বরাবর। এছাড়াও পূজা ঘরের দরজার ওপরেও আপনি স্থাপন করতে পারেন। স্থাপনের আগে স্থানকে পরিষ্কার করুন, তারপরে অবশ্যই পরিষ্কার করবেন ওইটি টাঙানোর আগে। তারপরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, ধূপ দ্বীপ জ্বালিয়ে ভগবান শিবের নাম স্মরণ করবেন, আর তারপর কীর্তিমুখ স্থাপন করবেন। দর্শক বন্ধু, কীর্তিমুখ আমরা দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে আমাদের বাস্তুশাস্ত্রে দেখবেন প্রচুর লোক বাস্তু যাতে নেগেটিভ এনার্জি না আসে, দরজার উইন্ড চার্মিং না কি বলে, ওই চাইনিজদের জিনিসপত্র, চীনের জিনিস, নানা রকম আওয়াজ হয়, বেল এগুলো লাগিয়ে রাখেন, পাকুয়া মিরর লাগিয়ে রাখেন। কেন? আমাদের ভারতীয় এই যে সনাতন ধরোহর প্রচুর কিছু আছে, কোথাও যেতে হবে না, চীন, জাপান, আমেরিকা কোথাও যেতে হবে না। আমাদের সনাতনে সেই শক্তি আছে। আপনি সেই অনুযায়ী, তাদের নির্দেশ অনুযায়ী, তাদের দেখানো পথ অনুযায়ী যদি আপনারা কাজ করেন, আপনার বাড়ি 100% প্রোটেক্ট থাকবে। তো কীর্তিমুখ সংগ্রহ করুন, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। কীর্তিমুখ যথাযথ মানের কীর্তিমুখ প্রধান দ্বারে লাগান, নিশ্চিতভাবে আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। তো আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। দর্শক বন্ধু, আপনারা ভুলে যান, মাত্র 2 সেকেন্ড লাগে। আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউব এই ধরনের তথ্যকে আরও অনেকের কাছে পাঠাবে। আর এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই অনুরোধ আমি রাখলাম। এই তথ্য তাদের কাজে লাগবে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।